আজ আনন্দ করবি না তো কবে করবি। তো এই ধরনের কথাবার্তা আমরা অনেক অনেক ক্ষেত্রে আমাদের বন্ধুবান্ধবদের থেকে বা আশেপাশে এমন এমন পরিস্থিতির ক্ষেত্রে আমরা আশেপাশের কিছু মানুষের থেকে আমরা শুনতে পাই। তো দেখুন, এই যে যুবক বয়সটা, মানে এই যুবক বয়সে আমাদেরকে এই আনন্দ ফুর্তির কথা অনেকে অনেক ক্ষেত্রে অনেক পরিস্থিতির ক্ষেত্রে বলে যে আজকে একটু আনন্দ করে নে, আজকে এনজয় করবি না তো কবে করবি। তো দেখুন, যুবক বয়স মানে বন্ধু শুধু আনন্দ নয়, কিন্তু যুবক বয়স মানে এটা একটা উপযুক্ত সময় তোমার কাছে জীবনের ঝুঁকি নেওয়ার জন্য। দেখো, আজ যদি তুমি আনন্দকে বেছে নাও না, কাল কিন্তু সংগ্রাম তোমাকে বেছে নেবে। আর আজ যদি তুমি সংগ্রামকে বেছে নাও, কাল আরাম তোমাকে বেছে নেবে। তো এবার ভেবে দেখুন, আপনি কাকে বেছে নেবেন? আরামকে বেছে নেবেন না সংগ্রামকে বেছে নেবেন? দেখুন, একটু খালি ঠান্ডা মাথায় ভাবো যে তুমি আজকে যদি একটু মানে লড়াইটাকে একটু বেছে নাও, কালকে কিন্তু তুমি আরামদায়ক জীবনযাপন পাবে। আর আজকে যদি তুমি তুমি আরামদায়ক জীবনযাপনকে বেছে নাও, কালকে তোমাকে কিন্তু মানে লড়াই করতে হবে বন্ধু। তো বন্ধু, ঠান্ডা মাথায় এই জিনিসগুলো একটু ভেবে দেখো। কারণ দেখুন, আমার কাজ হচ্ছে আপনাদের কাছে সর্বদা কিন্তু পজিটিভটা শেয়ার করা। দেখুন, পজিটিভ নেগেটিভ তুমি তোমার আশেপাশে বহু জায়গা থেকে এই উপদেশ পেয়ে যাবে, নেগেটিভ পজিটিভ। কিন্তু তুমি তোমার জীবনে কি গ্রহণ করবে, কি অ্যাপ্লাই করবে, সেটা সম্পূর্ণ তোমার হাতে বন্ধু। ঠিক তেমনই আমারও কাজ আপনাদের কাছে নেগেটিভ পজিটিভ ওয়েটাকে নিয়ে বোঝানো। কিন্তু সব কিছু আপনার জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে আপনাকেই আপনার জীবনে ডিসিশান নিতে হবে যে আমার কী করা উচিত, কী করা উচিত নয়। এত সব বলার পরও যদি তুমি সেই মানে তোমার সেই গাঁজাখোর বন্ধুবান্ধব বা জুয়াখোর বন্ধুবান্ধব বা লুচ্ছালাফাঙ্গা বন্ধুবান্ধবদের সঙ্গে এখানে সেখানে পার্টিসার্টির সঙ্গে যুক্ত থাকো, এত সব বোঝানোর পরও, তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু তোমাকে লড়াই করতে হবে বন্ধু জীবনের সঙ্গে। আর সত্যি কথা, আজকে যদি তুমি একটু লড়াই সংগ্রামটাকে যদি একটু বেছে নাও, ভবিষ্যতে কিন্তু নিজের থেকে আপনার থেকেই কিন্তু আনন্দ তোমাকে বেছে নেবে। তো এবার তোমার হাতে সব কিছু, তুমি কি করতে চাও। কারণ আমি আমার জীবনে বহু মানুষকে দেখেছি, তাদের ফ্যামিলিও রিচ, ফ্যামিলি হাই প্রফেশন, সব কিছু, আশেপাশের লোকেরা তাদের খুব রিচ, কিন্তু সঙ্গ দোষে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে বহু মানুষ। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি, যে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটাই দিতে চাইছি বন্ধু, যে আজকে তুমি যে জায়গায় আছো সেই জায়গায় তুমি চিন্তা করে দেখো, তুমি তোমার জীবনে আরামদায়ক জীবনযাপনের মধ্যে লিড করছো, না সংগ্রামের সঙ্গে তুমি জীবনটাকে চুজ করেছো যে সংগ্রাম করছো জীবনে। কারণ ইয়াং বয়সটা আমাদের কাছে না একটা গোল্ডেন টাইম, কিন্তু এই টাইমটা, এই ইয়াং যে বয়সটা, এই যুবক বয়সটা কিন্তু আমাদের কাছে একটা অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি। আর এটা একটা উপযুক্ত সময় জীবনে পরিশ্রম করা বা ডিসিশান নেওয়ার জন্য, ঝুঁকি নেওয়ার জন্য জীবনের এটা একটা উপযুক্ত সময়। এই সময়টা যদি পেরিয়ে চলে যায় না, এই সময়টা কখনোই ফিরে পাবে না বন্ধু। তাই তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, তোমরা ঠান্ডা মাথায় ভেবে চিন্তে দেখো, তোমরা ভবিষ্যতে তোমরা নিজেদেরকে কোন জায়গায় দেখতে চাইছো। অনেক মানুষ মোটিভেট হয়ে অনেক মানুষ কোনো কিছু পদক্ষেপ নেয়, কাজ শুরু করে দেয়, ডিসিশানও ভালো ডিসিশান নেয়, কিন্তু তারা সেই জায়গাটায় ধৈর্য ধরে রাখতে পারে না। দেখুন, একটা জিনিস মনে রাখবেন, 1-2 বছরে বা 1-2 মাসে কোনো জায়গায় কিন্তু ফল পাওয়া যায় না। আপনি ভেবে দেখুন, আপনি যে একটা আজকে যথেষ্ট একটা গ্র্যাজুয়েশন হলেও ডিগ্রি আছে আপনার কাছে, বা মাধ্যমিক ডিগ্রি আছে, তো এই ডিগ্রিটা কি আপনি 1-2 বছরে মানে হাসিল করেছেন? এটা মানে ঠিক মানে একটু যদি ঠান্ডা মাথায় ভেবে দেখেন, যে সাফল্যটাও ঠিক এইরকমই জিনিস, যে আপনি 1-2 মাসে এখানে ফল পাবেন না বন্ধু, আপনাকে লাগাতার লেগে থাকতে হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধু। আর জীবনের ডিসিশান কী করা উচিত, কী করা উচিত নয়, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।